গতকাল পূর্ব মেদিনীপুর জেলার শৌলা থেকে সমুদ্রে মৎস্য শিকারে যান 6 জন মৎস্যজীবী। রাত থেকে নিখোঁজ ছিলেন তারা। অবশেষে 24 ঘন্টা নিখোঁজ থাকা 6 মৎস্যজীবীকে মাঝ সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হলো পেটুয়াঘাট মৎস্য বন্দরে। তাঁদেরকে চিকিৎসার জন্য আনা হয় কাঁথি মহকুমা হাসপাতালে, জানালেন কাঁথির মৎস্যজীবী সংগঠনের নেতা আমিন সোহেল। উদ্ধার হওয়া মৎস্যজীবীরা হলেন সত্যেন্দ্র দাস, জগবন্ধু দাস, মানব বর, খোকন বর, গৌতম বেরা এবং জগন্নাথ বর। করেছেন নিশ্চিতভাবে আমরা সারা রাত খুঁজাখুঁজি করার পরেও এমনকি আমরা সাগর, কাকদ্বীপ এগুলোতেও খবর পাঠিয়েছি কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে। তো সেখানে আজকে সকালবেলা আমরা খোঁজাখুঁজির পরে আমরা সকাল থেকে কিন্তু রীতিমতো ফোন করে যাচ্ছি কোস্টগার্ডকে, কারণ কোস্টগার্ডকে আমরা ফোন করি যে আপনারা একটু আপনাদের মেরিন বোর্ড নিয়ে আপনারা একটু বেরোন, যে আপনারা দেখুন কোথায় কোনো ডুবে আছে। যখন রাতে আমরা খবর পেলাম যে নৌকোটাকে আমরা পাওয়া গেছে, নৌকোটা আমাদের শৌলার কাছে 1.5 কিলোমিটারের পরে সেখানে নৌকোটা ডুবে আছে। তো কিন্তু 6 জন যে মৎস্যজীবী গেছিলেন, যেটা বগুড়ান, জলপাই, রঘু সর্দারবার এবং শৌলার, সেই 6 জন মৎস্যজীবীকে আমরা দেখতে পাইনি। রীতিমতো করে খোঁজাখুঁজির পরে আমরা বিভিন্ন মৎস্য ঘটিতে সেক্রেটারি, সভাপতির সাথে কথা বলে ওনাদেরকে বললাম আপনাদের নিজেদের এরিয়ায় আপনারা ছোট ছোট ভুটভুটি নিয়ে আপনারা নিরাপদ মতো আপনারা দেখুন যে আমাদের লোকগুলোকে আপনারা খোঁজ পান কিনা। সেইভাবেই আমাদের পেটুয়াঘাট শ্রমিক ইউনিয়ন এবং দোহসনময় যে মৎস্যকটি আছে, সেই মৎস্যকটি সেখানে আমাদের মা কালী যে ভুটভুটি আছে ওদেরকে আমরা পাঠিয়েছিলাম দেখার জন্য যে কোথায় আছে একটু দেখে আসো। আপনি ভাবতে পারেন কোস্টগার্ডকে কাল রাত থেকে আমরা ফোন করছি, কোস্টগার্ডকে এই যাচ্ছি বলে বেরোচ্ছে না, কিন্তু সামান্য আমাদের এই ভুটভুটি আমাদের মৎস্যজীবীরা গিয়ে তাদেরকে রেস্কিউ করে তাদেরকে নিয়ে এলো এবং নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা আজকে এই 12টা সাড়ে 12টা নাগাদ এই আমাদের পেটুয়াঘাট মৎস্য বন্দরে সেখানে ওই ছোট ভুটভুটি, মা কালী ভুটভুটি, ওনারা ওদেরকে নিয়ে আসেন। আমরা সেখানে গিয়ে এত সময় কোথায় ছিল ওরা কাল থেকে ওরা নৌকো ডুবে যাওয়ার পরে ওরা কাল থেকে দুটো যে 20 লিটারের ব্যারেল আছে সেই ব্যারেলে ওরা 6 জন ঐক্যবদ্ধভাবে ভেসেছিল এবং আমরা নিশ্চিতভাবে ঈশ্বর এবং উপরওয়ালাকে ধন্যবাদ জানাই, আমাদের মৎস্যজীবীদেরকে সুরক্ষিত রেখেছেন এবং আজকে ওনারা 2 জন একটু অসুস্থ বেশি আছেন আর 4 জনই খুব ভালো আছেন এবং চিন্তার কোনো কারণ নেই। 6 জনকেই আমরা সেখানে আমরা সবাই থেকে আমরা গাড়ি করে সেখান থেকে নিয়ে এসে দারুয়া হসপিটালে, আমরা দারুয়া হসপিটালে এখন আছি, দারুয়া হসপিটালে ভর্তি করা হয়েছে, চিকিৎসাধীন আছেন ওনারা। প্রাইমারি ট্রিটমেন্ট করে সম্ভবত 4 জনকে ছেড়ে দেওয়া হবে বা 2 জনের উপর ট্রিটমেন্ট করা হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই যে কোস্টগার্ডের যে গাফিলতি, এই মৎস্যজীবীরা ওনারা আসেন ট্রেনিং করতে, বারে বারে ট্রেনিং বললেন যে মৎস্যজীবীদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ওনারা ট্রেনিং করতে আসবেন, শুধু ছবি তুলে নিবেন, মৎস্যজীবীদের সাথে চলে যাবেন। কিন্তু আজকে মৎস্যজীবীরা কাল থেকে এই জলে ভেসে আছে, নৌকো ডুবে গেছে, ওনাদের ভূমিকা খুবই, মানে আমি একজন মৎস্যজীবী নেতৃত্ব হিসাবে, মৎস্যজীবী বাড়ির ছেলে হিসাবে খুবই নিন্দনীয়। আজকে ওই কনস্টিটিউটিভ এলাকায় যেখানে মৎস্যজীবীরা আজকে ছিল সেটা আমার পঞ্চায়েত সমিতি এলাকা, নিশ্চিতভাবে আমরা দীর্ঘবার ফোন করেছি, কোনোভাবেই করেনি। আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ জানাই আমাদের মেরিন যে প্রশাসন আছে আমাদের, ওনাকে মৎস্য দপ্তরকে ধন্যবাদ, খোঁজখবর করেছেন, আমাদের পুলিশ প্রশাসন খোঁজখবর করেছেন, ডিএম সাহেব, সভাধিপতি, এনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। কোস্টগার্ড যদি তৎপরতা কাল থেকে হতো তাহলে কিন্তু আমরা কাল রাত্রেই কিন্তু এই মানুষগুলোকে আমরা তুলে দিতে পারতাম, কিন্তু কোস্টগার্ডের গাফিলতির জন্য মানুষগুলো আজকে এই মানে অসুস্থ হয়ে পড়েছে, মানুষগুলো আজকে এত কষ্ট পেয়েছে এবং সারা রাত তাদেরকে জলে ভেসে থাকতে হয়েছে। এর জন্য কোস্টগার্ডই দাবি। আপনার নাম? আমার নাম কাঁথি, আমি আমিন সোহেল, আমি কাঁথি মহকুমা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান এবং আমি কাঁথি 1 পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা। ওই জোন থেকেই আমি কাঁথি 1 পঞ্চায়েত সমিতি আমরা জয়ী হয়েছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করব মা কালী যে ভুটভুটি, পরিমল ধারা, ওই দোহসনমইয়ের একটা ভুটভুটি ওনারা রেস্কিউ করে নিয়ে এসছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। নমস্কার।